আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলতি পথে মানুষের অনেক রকম ঘটনাই ঘটে, সেরকম আজকে একটি ঘটনার কথা বলছি। আমরা বন্যা পরবর্তীতে আমাদের গ্রামে ওনার নদীর পাশে ওনার বাড়ি ছিল। বাড়িটি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা ওনার বাড়িটি দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিই যে ওনার বাড়িটি মেরামতের ব্যবস্থা আমরা করব। সেই হিসাবে ওনার বাড়িটি মেরামতের উদ্যোগ নেই। কিন্তু যতবারই ওনার বাড়িতে গিয়েছি উনি একটা ডিউটিতে ছিল, একটা কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার হিসেবে কাজ করে, শুধু রাতে বাড়িতে যায়। এছাড়া ওনার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গ্রামের যদি কোনো লোক মারা যায় উনি যদি শুনতে পান, সাথে সাথে উনি ওই মৃত লোকের কবরটা খনন করার জন্য উনি ওখানে চলে যান। তো এটা শুনে আমার খুব ভালো লেগেছিল, সেজন্যই আমি ওনার বাড়িটা মেরামতের ব্যবস্থা নেই। কিন্তু ওনার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয়নি। আজকে ঈদের পরে যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে যে কোনো একটা কাজে আমরা একই জায়গায় বসে আছি, উনি আমার পাশে বসে আছে। উনিও আমাকে চিনতে পারেনি, আমিও ওনাকে চিনতে পারিনি। পরবর্তীতে কয়েকজন লোক বলছে যে আপনি যে লোকের বাড়িটা মেরামত করে দিয়েছিলেন উনি হচ্ছে সেই লোক যিনি গ্রামের কোনো লোক মারা গেলে ওনাদের কবরটা খনন করেন এবং কবরটা মানে গ্রামের প্রত্যেকটা মানুষ যে কেউ মারা গেলে উনি কবর খনন করার জন্য সবার আগে ছুটে যান। তো আমি আজকে ওনাকে একটু জিজ্ঞেস করব, আপনার ঘরটা যে আমরা মেরামত করে দিছি বন্যার পরে, আপনার কীরকম লাগতেছে? আপনাকে উপকার হয়েছে? ভালো লাগতেছে, খুব উপকার হইতেছে। জি, আপনার উপকার হয়েছে। জি, এখনো তো বাড়িতে আরো কিছু অংশ মনে হয় ভাঙা টাঙ্গা আছে, এটাকে মেরামত করে দেওয়া দরকার। এইটা দরকার আছে, মেরামত না করলে তো কাজ ছোট বাচ্চা টাচ্চা লইয়ে কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সেটা হইতেছে যে আপনি যে কোনো লোক মারা গেলে যে শুনে যে কবর খনন করার জন্য যান, কবর খোঁড়ার জন্য যান, এটা কি জন্য যান? নিজের আবেগের জন্য। হ্যাঁ, নিজের আবেগের জন্য, নিজের আবেগের থেকে যান। মানে উপরওয়ালা আপনাকে এটা সওয়াব দিবেন এই আশায় যান এবং নিজের আবেগের থেকে যান। এটা আমরা গ্রামবাসীর থেকে জানতে পেরেছি যে উনি গ্রামে যে কেউ মারা গেলে ওই কবরটা খনন করার জন্য উনি নিজ উদ্যোগে চলে যান এবং উনি বলছেন যে ওনার সে আবেগ থেকে এবং সোয়াবের উসিলায় উনি যান। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মানুষগুলোর জন্য যেন প্রতিনিয়ত কাজ করে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।